দুর্নীতি আর তৃণমূল দুজন একে অপরের পরিপূরক। দুর্নীতি হয়েছে, কতটা হয়েছে, কোশ্চেনটা হবে এটা। কয়েকশো কোটি টাকার মালিক যে আদতে ছিলেন একজন পেপার বিক্রেতা। আরে সেখানে তো রেশিও ছিল 75-25। 75 কালীঘাটে দিতে হবে, 25 তুমি নাও। যে নতুন নতুন যে সরকার আছে সেই কাজ করে, পুরনো হলে আবার যে কে সেই। আমার সাথে এই মুহূর্তে রয়েছে বেহালা পূর্বের বিধায়ক শঙ্কর শিকদার। বেহালা পূর্বে কি দুর্নীতি হয়েছে, কারাই দুর্নীতি করেছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হবে, এছাড়াও সামনে বর্ষা আসছে, বর্ষার জন্য কি কি ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে বেহালা পূর্বে, পুরোটাই জেনে নেব আমার সাথে বিধায়ক রয়েছে তার থেকে। প্রথমেই আপনাকে হাই নিউজে অনেক অনেক স্বাগত। আপনার বেহালা পূর্বে দুর্নীতি কি হয়েছে? দুর্নীতি আর তৃণমূল দুজন একে অপরের পরিপূরক। আর বেহালা পূর্বে যারা ছিল 11 জন কাউন্সিলর সঙ্গে বিধায়িকা, এরা হচ্ছে দুর্নীতির একেবারে পুরো আতুর ঘর ছিল। এই দুর্নীতি বেহালায় হয়েছে কি হয় না হয়নি, এই কোশ্চেনটা করাই পাপ। দুর্নীতি হয়েছে, কতটা হয়েছে, কোশ্চেনটা হবে এটা। সেখানে দাঁড়িয়ে এই দুর্নীতি কারা করেছে? কখনো আমরা দেখতে পাচ্ছি যে কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, আবার কখনো দেখা যাচ্ছে বিভিন্ন দুর্নীতি। এগুলো কারা করেছে? আপনার কাছে স্পেসিফিক কোনো কাউকে জানা আছে কি? বেহালা পূর্বে আমাদের যে কাউন্সিলররা রয়েছে, 142 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কয়েকশো কোটি টাকার মালিক, 143 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কয়েকশো কোটি টাকা মালিক, 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কয়েকশো কোটি টাকার মালিক যে আদতে ছিলেন একজন পেপার বিক্রেতা। 116, 117, কোনটা বলবো কোনটা ছাড়বো? প্রত্যেকে এরা যেভাবে মানুষের উপরে অত্যাচার অন্যায় করেছে, এবং সেই সঙ্গে এই বেহালা পূর্বের বিভিন্ন ডেভেলপার বিভিন্ন লোকের জায়গা দখল করে যেভাবে এরা এই পয়সা ইনকাম করেছে, তার হিসাব কিন্তু এই পশ্চিমবাংলার বর্তমান যে জনতার সরকার রয়েছে, শুভেন্দু অধিকারী মহাশয়ের যে সরকার রয়েছে, সেই সরকার কিন্তু একেবারে গুনে গুনে তার হিসাব নেবে। আপনি যেটা বলছেন, বারবার তৃণমূলের নাম উঠে আসছে। তৃণমূলের নিচু স্তরের কর্মীরা বা কাউন্সিলররা যদি কোনো দুর্নীতি করে বা এই তোলাবাজির অভিযোগ উঠে আসছে বারবার, তাহলে সেই সময় দাঁড়িয়ে তৃণমূলের জামানায় ওপর মহলে কি কোনো খবর যায়নি? আর যদি যেও থাকে তাহলে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে আপনার কি মনে হয়? আরে সেখানে তো রেশিও ছিল 75-25। 75 কালীঘাটে দিতে হবে, 25 তুমি নাও। এখন কত তুলেছে তার তো আর কেউ হিসাব রাখেনি। তো সেই কারণে যেন তাদের কাছে ডেফিনেটলি খবর ছিল, কিন্তু খবর ওটাই যে 100 কোটি তুলেছে না 200 কোটি তুলেছে না 300 কোটি তুলেছে এবং আমি কত পেয়েছি। খবর ছিল এটা। এই খবরটা তাদের কাছে কখনোই পৌঁছায়নি যে এরা যে দুর্নীতিগুলো করছে তার জন্য মানুষ এদের উপরে খেপে যাচ্ছে এবং আগামী দিনে মানুষ এদের এই অন্যায় সহ্য করবে না, সেই খবরটা তাদের কাছে ছিল না। আপনারা কি ব্যবস্থা নেবেন এদের বিরুদ্ধে? 100%। গতকাল অ্যান্টি করাপশন বিল পাশ হয়েছে, আপনারা দেখেছেন। আমাদের বর্তমান যে সরকার, সেই সরকার হচ্ছে জনতার সরকার, জনতার পাশে। তাই এই সরকারের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি ক্লিয়ার বলে দিয়েছেন, যিনি অন্যায় করেছেন তিনিও অ্যারেস্ট হবেন, আর অন্যায় করে যে অ্যাসেট বানিয়েছেন তাও বাজেয়াপ্ত করা হবে। বহু মানুষের বক্তব্য রয়েছে যে নতুন নতুন যে সরকার আছে সেই কাজ করে, পুরনো হলে আবার যে কে সেই। সেখানে দাঁড়িয়ে আপনি কি মনে করেন যে নতুন নতুন বলেই কাজ হচ্ছে, পুরনো হলে কি আপনারা একই জায়গা বজায় রাখবেন? আমাদের যেসব রাজ্যগুলোতে ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে, সেই সব রাজ্যগুলোতে দিনের পর দিন ভারতীয় জনতা পার্টির জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। কেন বৃদ্ধি পাচ্ছে? এটা এই কারণের জন্যই, এই পার্টি কোনো কাটমানির সরকার নয়। এই পার্টি সেবকদের সেবক হিসেবে মানুষের জন্য কাজ করে। তাই আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি বলেছেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, এবং তিনি জনতার সেবক হয়ে যেভাবে মানুষের পাশে কাজ করছেন, প্রত্যেকটি রাজ্যে যেখানে বিজেপি সরকার আছে ঠিক একইভাবে। গুজরাটে আপনি দেখুন, প্রতিবারে তার জনপ্রিয়তা বাড়ছে, আসামে জনপ্রিয়তা বাড়ছে, ত্রিপুরাতে জনপ্রিয়তা বাড়ছে। সব জায়গাতে যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টির সরকার আছে সব জায়গাতেই বাড়ছে, এবং তারা একটা নীতিকে সামনে রেখে কাজ করছে। সেই নীতি হচ্ছে দেশের জন্য কাজ করা, মানুষের জন্য কাজ করা এবং জিরো টলারেন্স উইথ দুর্নীতি। তাই আগামী দিনে পশ্চিমবাংলায় একই জিনিস থাকবে
এটা আপনারা লিখিত নিন যে পশ্চিমবাংলায় বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি ইতিমধ্যে বলে দিয়েছেন এবং সেই কারণের জন্য অ্যান্টি করাপশন বিলও আনা হয়েছে। সেখানে শাসক আর বিরোধী এসবের ব্যাপার নেই, যেই দুর্নীতি করবে সেই ওই বিলের আওতায় আসবে। তাই মানুষ দুর্নীতি করতে গেলে তার আগে তিনবার চিন্তা করবে যে আমি এটা করব কি করব না। ভারতীয় জনতা পার্টির যে সমস্ত বিধায়করা রয়েছেন, যে সমস্ত মন্ত্রীরা রয়েছেন, তাদের একটাই উদ্দেশ্য মানুষের জন্য সেবা করা, মানুষের কাজ করা। আর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের সেই একেবারে অন্তদয় মানে একেবারে প্রান্তিক মানুষটির কাছে আমাদের সরকারি প্রকল্পগুলির সুবিধা পৌঁছে দেওয়া, এটাই ভারতীয় জনতা পার্টির একমাত্র উদ্দেশ্য। সামনে বর্ষা আসছে, সেখানে দাঁড়িয়ে কি কি ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে বেহালা পূর্বের ক্ষেত্রে যদি একটু বলেন। বেহালা পূর্বে আমরা যথেষ্ট টেম্পোরারি মেজারমেন্ট নিয়েছি। আমরা বিভিন্ন জায়গাতে টেম্পোরারি পাম্প বসানো হয়েছে, খালগুলো যতটা পারা গেছে সংস্কার করা হয়েছে। কিন্তু এটা আমরা বারবার বলছি যে এটা পার্মানেন্ট সলিউশন নয়। পার্মানেন্ট সলিউশনের জন্য আমরা সেই সময়টা পাইনি। যাদের এতদিন করার দরকার ছিল তারা করেনি, উদ্দেশ্য প্রণোদিত ভাবেই করেনি, কারণ তাদের এইসবের টাইম ছিল না। তাদের ছিল কখন আমরা মানুষের কাছে থেকে টাকা তুলবো, কাটমানি নেব, আবাস যোজনা হোক, জল জীবন মিশন হোক, রেশন হোক, প্রত্যেকটা ক্ষেত্রে তারা সেই কাজে ব্যস্ত ছিল। তাই সঠিকভাবে এই পরিষেবাগুলো দিতে গেলে আমাকে এই যে জল জমার যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা সঠিকভাবে করতে গেলে আমাদের সময় তো ডেফিনেটলি লাগবে। বাট টেম্পোরারি আমরা যে সমস্তগুলো করেছি তাতে আশা করা যায় যে এইবারে আগের বারের মতো জল এত আর জমবে না। বর্ষার সময় প্রাথমিকভাবে কোনো অসুবিধা হলে, জল যন্ত্রণা হলে সেখানে কাউন্সিলরদের কাছেই আগে সাধারণ মানুষ যেত। এখন তো কাউন্সিলররা বলছে তারা কোনো কাজই করতে পারছে না, বোর্ড নেই কর্পোরেশনে। সেখানে দাঁড়িয়ে মানুষ এখন কার কাছে যাবে? 24/7 এমএলএ এর হেল্পলাইন খোলা, 24/7 এমএলএ নিজের ফোন নাম্বার খোলা এবং জনতার দরবারের নামে প্রতিদিন শয়ে শয়ে মানুষ আমার কাছে আসছে। তাদের বিভিন্ন সুযোগ সুবিধা সব বিষয়গুলো আমরা কাজ করছি, মানে শুনছি এবং তার সঙ্গে তাদেরকে সলিউশনও দিচ্ছি। সুতরাং কাজের ক্ষেত্রে কারোরই কোনো অসুবিধা হচ্ছে না। শুধুমাত্র তারা এটা এসে বারবার বলছে যে দাদা আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলছি যে প্রতিটা জায়গাতে কাজ করতে গেলে, কিছু বলতে গেলে আমাদেরকে ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হতো, আর কোনো রকমের জমি জমা নিয়ে গেলে আমাদেরকে সেখানে টাকা পয়সা দিয়ে রফা করতে হতো। সেই বিষয়টা নেই। আমরা অত্যন্ত খুশি। হতে পারে যে একটু দূরে আমাদেরকে আসতে হচ্ছে, বাট আমরা খুশি যে আমাদের এই হিসাবের বাইরে গিয়ে একজন এমএলএ এর সঙ্গে বসে কথা বলে আমাদের কাজটা হয়ে যাচ্ছে, তার জন্য আমরা খুব খুশি। কাউন্সিলররা বলছে তারা কাজ করতে পারছেন না, কিন্তু তাহলে এতদিন ধরে তারা কি কাজ করেছেন আপনার কি মনে হয়? এতদিন ধরে তো কাজের পরিবেশ ছিল না, এতদিন ধরে কাটমানির পরিবেশ ছিল। কোথা দিয়ে পয়সা তুলবো, কিভাবে তুলবো, এটা নিয়ে ব্যস্ত ছিল। তাই কাজের সময় তারা পায়নি। এখন যখন এই জনতার সরকার, এখানে কেউ পয়সা চাইতে গেলে সঙ্গে সঙ্গে তার নামে এফআইআর হয়ে যাচ্ছে। তো সেই কারণের জন্য এখন তো আর ওই বিষয় নেই। সেই জন্য ভাবছে যে এইটুকু টাইম যদি আমরা কোনো কাজ করতে পারতাম, কিন্তু যেহেতু পৌর বোর্ড নেই তাই তারা কাজ করার সুযোগ পাচ্ছে না। বাট আমাদের আমাদের কখনো প্রয়োজন হলে বা তাদেরও যদি আমাদের কখনো প্রয়োজন হয়, আমরা সবসময় আছি। যদি কাজ করতে চায় আমাকে বলতেই পারে। কেউ কিন্তু আমাকে এখন পর্যন্ত বলেনি যে আমি এই কাজটা করতে চাই, বা আমার যদি কোনো প্রয়োজন থাকে তাহলে বলবেন। একেবারে আমার শেষ প্রশ্ন থাকবে যে আপনার বিধানসভায় ইনলিগাল কনস্ট্রাকশন রয়েছে বা হয়েছে কি মনে করেন? ইলিগাল কনস্ট্রাকশন হয়নি এটা আমি বলবো না। ডেফিনেটলি হয়েছে, বাট সেটা সব ক্ষেত্রে নয়, হয়তো বা পুরো বিল্ডিং নয়, কিছু কিছু হয়েছে, কিছু এক্সটেনশন, কিছু অ্যাডিশন, এগুলো হয়েছে। সেগুলোর উপরে ওয়ার্কআউট করে আমি ইতিমধ্যে যারা এখানে বিল্ডিং সেকশনে আছে তাদেরকে আমি বলে দিয়েছি যে এই ধরনের কাজ যদি কোথাও হয়ে থাকে সেগুলো আইডেন্টিফাই করুন এবং টেক প্রপার অ্যাকশনস অন দ্যাট। একেবারে আমরা কথা বলছিলাম বেহালা পূর্বের বিধায়ক শঙ্কর শিকদারের সঙ্গে, এবং তার সাথে খোলামেলা আলোচনায় একাধিক প্রশ্নের উত্তর তিনি দিলেন, এবং সেখানে দাঁড়িয়ে গোটা পিকচারটা ক্লিয়ার হয়ে গেল যে বেহালা পূর্ব আস্তে আস্তে কিন্তু অন্যরকম একটা চেহারা নিচ্ছে। হাই নিউজের জন্য অভিষেক সিংহ, কলকাতা।